1941 সালে 7 ডিসেম্বর জাপানের বিমান বাহিনী আমেরিকার পার্ল হারবারে এক আকস্মিক আক্রমণ চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু কেন জাপান এই আক্রমণ করলো? এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতা। পার্ল হারবার যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অবস্থানে রয়েছে। এটি হনুলুলু শহরের পশ্চিমে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি। পার্ল হারবারের ভৌগোলিক অবস্থান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় আমেরিকার নৌবাহিনীর জন্য মূল ঘাঁটি হিসেবে এটি ব্যবহৃত হতো। এখানে ছিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বহরের প্রধান যুদ্ধজাহাজগুলো, সাবমেরিন ঘাঁটি, বিমান ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনা। পার্ল হারবার মূলত একটি গভীর প্রাকৃতিক বন্দরের উপর গড়ে ওঠা, যা এটিকে সামরিক নৌবহরের জন্য আদর্শ স্থান করে তুলেছিল। জাপান জানতো যে এই ঘাঁটিকে ধ্বংস করতে পারলে তারা প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ কিছু সময়ের জন্য হলেও নিতে পারবে। কিন্তু জাপান কেন পার্ল হারবার আক্রমণ করলো? 20 শতকের শুরু থেকেই জাপান তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছিল। 1931 সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে এবং 1937 সালে চীনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে, যা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত। জাপান শুধু চীনেই সীমাবদ্ধ ছিল না, তার পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জয় করার স্বপ্ন দেখছিল। তখনকার বিশ্ব শক্তিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছিল একমাত্র দেশ যে জাপানের এই আগ্রাসনকে প্রতিহত করার মতো অবস্থানে ছিল। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে জাপান শুধু এশিয়ায় নয়, গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠছিল। তখনকার বিশ্ব রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে শক্তিশালী দেশগুলো উপনিবেশবাদকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল। ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপীয় শক্তিগুলো তখন জার্মানি ও ইতালির বিরুদ্ধে ব্যস্ত থাকলেও যুক্তরাষ্ট্র মূলত এশিয়াতে জাপানের আগ্রাসন ঠেকানোর দিকে নজর দিচ্ছিল। এই কারণেই তারা জাপানের সম্প্রসারণ নীতি মোকাবিলার জন্য নানা কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিতে শুরু করে। কিন্তু জাপান এটা সহজভাবে নেয়নি। তাদের কাছে এটা ছিল পশ্চিমা বিশ্বের ঔদ্ধত্যপূর্ণ হস্তক্ষেপ, যা তারা যুদ্ধের মাধ্যমে সমাধান করতে চেয়েছিল। এই উত্তেজনা ধীরে ধীরে যুক্তরাষ্ট্র জাপানকে সরাসরি সংঘাতের দিকে নিয়ে যায়, যার পরিণতি ছিল পার্ল হারবারের এক ঐতিহাসিক হামলা। জাপানের সামরিক সম্প্রসারণ তখন এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে তাদের টিকে থাকার জন্য বিপুল পরিমাণ তেল ও অন্যান্য কাঁচামাল দরকার ছিল। জাপানের নিজস্ব তেল উৎপাদন ছিল না, তাই তারা প্রধানত যুক্তরাষ্ট্র, ডাচ ইস্ট ইন্ডিজ, বর্তমানে যেটা ইন্দোনেশিয়া ও ব্রিটেনের উপনিবেশগুলো থেকে তেল আমদানি করত। কিন্তু জাপান যখন 1940 সালে ফরাসি ইন্দোচীন, বর্তমানে যেটা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া দখল করে, তখন যুক্তরাষ্ট্র এটাকে সরাসরি হুমকি হিসেবে দেখে এবং জাপানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রথমে তারা কিছু সামরিক সরঞ্জামের রপ্তানি বন্ধ করে, পরে ধীরে ধীরে তেল, লোহা, রাবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ বন্ধ করে দেয়। 1941 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও নেদারল্যান্ডস মিলে জাপানের সব তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়, যা জাপানের জন্য এক প্রকার অর্থনৈতিক শ্বাসরোধের মতো ছিল। জাপানের হাতে তখন মাত্র 1 থেকে 1.5 বছরের তেলের মজুদ ছিল, যার অর্থ যদি তারা দ্রুত নতুন তেলের উৎস খুঁজে না পায় তাহলে তাদের পুরো সামরিক যন্ত্র থেমে যাবে। এই অবস্থায় জাপান 2টি বিকল্প সামনে পড়ে। হয় তারা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে সম্প্রসারণ নীতি থেকে সরে আসবে, না হলে শক্তি প্রয়োগ করে তেলের নতুন উৎস দখল করবে। জাপানের সামরিক নেতৃত্ব, বিশেষ করে অ্যাডমিরাল ইসোরুকু ইয়ামামোটো ও প্রধানমন্ত্রী হিদেকি তোজো যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়াকে জাতীয় অসম্মান হিসেবে দেখছিল এবং তারা যুদ্ধের পথকে বেছে নিল। তাদের পরিকল্পনা ছিল প্রথমে প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের শক্তিকে ধ্বংস করে দক্ষিণ পূর্ব এশিয়ায় তেল সমৃদ্ধ অঞ্চল, বিশেষ করে ডাচ ইস্ট ইন্ডিজ দখল করা। কিন্তু সমস্যা ছিল যুক্তরাষ্ট্র তখনও তাদের নৌবাহিনীর প্রধান ঘাঁটি পার্ল হারবার থেকে পুরো প্রশান্ত মহাসাগরের শক্তিশালী অবস্থানে ছিল। তাই জাপানের কাছে একমাত্র উপায় ছিল প্রথমেই পার্ল হারবারে এমন একটি আঘাত হানা যাতে যুক্তরাষ্ট্র কয়েক বছরের জন্য সামরিকভাবে অচল হয়ে পড়ে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার এই চাপই মূলত জাপানকে এমন এক মরিয়া অবস্থানে নিয়ে গিয়েছিল যেখানে তারা মনে করেছিল যুদ্ধই একমাত্র সমাধান। জাপান যখন পার্ল হারবার আক্রমণের সিদ্ধান্ত নিল, তখন এটি কেবল একটি সাধারণ সামরিক হামলা ছিল না, বরং এটি ছিল নিখুঁত, পরিকল্পিত ও কৌশলগত একটি পদক্ষেপ, যা তারা মাসের পর মাস ধরে গোপনে প্রস্তুত করেছিল। অ্যাডমিরাল ইসোরুকু ইয়ামামোটোর নেতৃত্বে জাপানের নৌবাহিনী এমন এক পরিকল্পনা করে যাতে আমেরিকার পুরো প্রশান্ত মহাসাগরের নৌবহরকে অকার্যকর করা যায়। 1941 সালের 26 নভেম্বর জাপানের 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 360টিরও বেশি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে রওনা হয়। তাদের লক্ষ্য ছিল পার্ল হারবারের সামরিক ঘাঁটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, যাতে আমেরিকা যুদ্ধের শুরুর দিকেই দুর্বল হয়ে পড়ে এবং জাপান সহজেই দক্ষিণ পূর্ব এশিয়ার
তেল সমৃদ্ধ অঞ্চল দখল করতে পারে। 7 ডিসেম্বর ভোরে যখন পুরো পার্ল হারবার ঘুমিয়ে, তখন হঠাৎ করেই জাপানি বিমান বাহিনী ঝাঁপিয়ে পড়ে। একের পর এক বোমা ও টর্পেডোর আঘাতে কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার 8টি যুদ্ধজাহাজ ধ্বংসপ্রায় অবস্থায় চলে যায়। 3 শতাধিক বিমান ধ্বংস হয় আর 2400 বেশি মানুষ নিহত হয়। আমেরিকা এমন আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই তারা কার্যত কিছুই করতে পারেনি। জাপান মনে করেছিল এই হামলা যুক্তরাষ্ট্রকে ভয় পাইয়ে দেবে এবং তারা যুদ্ধ এড়াতে বাধ্য হবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। এই হামলার পরদিনই 8 ডিসেম্বর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। এরপর ধাপে ধাপে আমেরিকা জাপানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে, যার চূড়ান্ত পরিণতি হয় 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণের মাধ্যমে এবং জাপান নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে। পার্ল হারবার আক্রমণ জাপানের জন্য একদিকে ছিল কৌশলগত সাফল্য, কিন্তু দীর্ঘমেয়াদে এটি তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়ের সূচনা করে। এই হামলা শুধু যুদ্ধের গতিপথকে বদলে দেয়নি, বরং বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, যেখানে আমেরিকা বিশ্ব নেতৃত্বে নতুন এক অধ্যায় শুরু করে এবং জাপানকে দীর্ঘদিনের জন্য পেছনের কাতালে ঠেলে দেয়। এই ছিল জাপান কেন পার্ল হারবারে আক্রমণ করেছিল।